প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে নিবন্ধিত হয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ ইকরাম হোসেন কিশোরগঞ্জ ৩ তারাইল করিমগঞ্জ নির্বাচনী আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশা করছি। জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে কিশোরগঞ্জবাসীর আস্থা অর্জনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার উৎখাতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি, জীবনের মায়া ত্যাগ করে নিজের বাবা হেনস্থার শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, নিজে ক্রসফায়ারের আসামি ছিলাম। এই লড়াই শুধু জুলাইই ছিল না, আমরা দীর্ঘ ৭-৮ বছর ধরেই ২০১৮ থেকেই শুরু করেই কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালে নিরাপদ সড়ক আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, এছাড়াও সময়ে সময়ে যৌক্তিক সকল আন্দোলনেই আমরা সবসময় রাজপথে সোচ্চার ছিলাম। আমি আজকে একটি স্পষ্ট কথা বলতে চাই, কিশোরগঞ্জবাসীকে আমি জানাতে চাই, বলতে চাই, সকল রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে, যারা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে ছিল, রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, গুলি খেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই যেন প্রত্যেকটি দল থেকে মনোনীত হন এবং আগামী দিনে কিশোরগঞ্জের ৬টি আসনে প্রতিনিধিত্ব করেন। কিন্তু আমরা লক্ষ্য করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বসন্তের কোকিলের আবির্ভাব হচ্ছে। যারা বিগত ১৭ বছরে এই কিশোরগঞ্জবাসীর কোনো খোঁজ খবর নেয় নাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা ছিলেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের কোনো খোঁজ খবর নেয় নাই, পরিবারের কোনো খোঁজ খবর নেয় নাই, তার মামলার কোনো খোঁজ খবর নেয় নাই। হঠাৎ করে তারা উড়ে এসে জুড়ে বসার মতো তারা কিশোরগঞ্জের বিভিন্ন আসন দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কিশোরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই বসন্তের কোকিলদের পিছনে ঘুরবেন না, এই বসন্তের কোকিলদেরকে কিশোরগঞ্জে ঠাঁই দিবেন না। আপনারা পরীক্ষিত, নির্যাতিত, নিপীড়িত, যারা এ দেশকে রিপ্রেজেন্ট করে, এদেশে বসবাস করে, যারা এদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, তাদেরকেই আপনারা সামনের দিকে এগিয়ে দিবেন। তাদের মাধ্যমেই আগামী দিনের সুন্দর কিশোরগঞ্জ গড়ে উঠবে।